এটা আপনি হচ্ছে নামকরাই বাগান, হাটরা বড় বাগান। লিচুই আছে, সব এক জাতের না, বোম্বাই আছে, চায়না আছে। তো লিচু বাগান 50 বছর পুরনো গাছ আছে। দেখা যাচ্ছে ভিডিও হচ্ছে। আমরা আসছি আম বাগানে, সাথে লিচু গাছ আছে, তাই না? হ্যাঁ, লিচু গাছ আছে। এটা বিশাল বড় আমের বাগান, দেখা যাচ্ছে বিশাল বড় বড় অনেক পুরোনো গাছ। গাছগুলো তো মনে হয় অনেক পুরোনো। হচ্ছে নামকরাই বাগান, হাটরা বড় বাগান। নামকরা হাটরা বড় বাগান। হ্যাঁ, এত বড় বাগান হাইটা করতে গেলে অনেক বেশি সময় লাগবে, এই জন্যে মোটরসাইকেল নিয়েই ঘুরতেছি। এবং এখানে সব জাতের বা সব ধরনের গাছই আছে, বড়, বয়স্ক এবং ছোট, এবং সব জাতের গাছই এখানে আছে। এখানে এই যে বাগানে আসার আগে যে জায়গাতে আসলাম, রাস্তার দুই ধারেও সব আমের গাছ। মানে মনে হইতেছিল যে পুরোটাই আমের গাছ, পুরা এই অঞ্চলটা পুরোটাই আম দিয়েই ভরা। ভাইয়া ভালো আছো? আম বাগান, এইগুলো সব বাগানের অংশই। ওইদিকে সাইড দিয়ে যত গাছ আছে, মাঝখানে আবার একটু টেবিল বাগান, এগুলো আম বাগান ছিল। এটা আম বাগান ছিল, কাইটে দিয়েছে সব অনেক পুরো। এখানে এই জায়গাটা আরেক জায়গা, এই যে লিচু আছে। আলাদা করে লিচু বাগানে যেতে চাইছিলাম, কিন্তু এখানে এই আম বাগানের ভিতরেই লিচু বাগানও আছে। এখানে অনেকগুলা লিচু গাছ আছে, 4-5টা লিচুও ধরছে। এই লিচু তো মনে হয় এখনো ছোট, তাই না? হ্যাঁ, ছোট। লিচু আরো বড় হবে। লিচু এখনো এরকমভাবে বড় হয় নাই। চাইছিলাম যে লিচু বাগান থেকে লিচু বাগান থেকে লিচু নিয়ে যাবো, কিন্তু আসলে লিচু নেওয়া সম্ভব না। এখন আসছি সকালে, লিচু নিতে চাইলে হয়তো লিচু লাগবে আর কয়েকদিন পরে, তাই না? হ্যাঁ, নতুন করে গাছ লাগাইছে, তাই না? নতুন করে গাছ লাগাইছে, এবার ধরে না, এর পরের বার ধরবো না। এবার ধরে আছে তো, ধরছে কম। নতুন করে আমাদের কাছে আমের মূল ঢুকছে। এই বাগানটা ছিল অনেক পুরোনো গাছের বাগান। বড় বড় গাছগুলা, বয়স্ক গাছগুলা কাইটে ফেলা হয়েছে। এরপরে এই ছোটো গাছগুলো আছে, কাটিমন জাতের, মানে সারা বছরই ধরে এমন গাছ লাগানো হয়েছে, এই জন্য আমের পরিমাণটা কম। বাকি বড় গাছগুলো যেগুলো আছে সেগুলোর ভিতরে আম, অনেক আম দেখা যায়। আম বাগানের ভিতরে আর কি ঢুকবো, রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাইতেছি, তাই শেষ করতে পারতেছি না আসলে আম বাগান এত বড় বাগান। রাস্তা যদি ঢুকে যাই বাগানের ভিতরে, তাহলে দেখা যায় হাঁটতে হাঁটতে 2-3 ঘন্টা লাগবে আর কি বাগান শেষ করতে। ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য বাগানের ভিতরে ঢোকার মতো পরিস্থিতি নাই। এরপরেও একটু ঢুকবো বড় গাছের পাশে। এখানে সব বয়স্ক গাছ, এক একটা গাছ মনে হয় 30 বছর, 50 বছর পুরনো গাছ আছে। এক একটা গাছে মোটামুটি কিরকম আম হয় বড় বড় গাছে? এটাতে আপনার প্রায় 20 মণ, 30 মণ, 40 মণ পর্যন্ত আম হয়। হ্যাঁ, বড় গাছ। সামনের নাই, বাগান, বাগানের ভিতরেই পাড়া মহল্লা বাড়িঘর, এত বড় বাগান। এবং এই বাগান থেকে মোটামুটি বছরে 20-25 লাখ টাকার আম বিক্রি হয়, না? বেশি হয়। আর বেশি আপনার ওই যে ওই বাগানে পিছনের বাগানে সিজনে হ্যাঁ, সিজনে শুধু একটা বাগানেই 20-25 লাখ টাকার আম বিক্রি হয়। আর যেহেতু কাটিমন জাতের আম বলছে, তো সারা বছরই আম হয়, সেক্ষেত্রে দেখা যায় আম 200 টাকা কেজি বিক্রি হয় কাটিমন। হ্যাঁ, মানে এখান থেকে কাঁচা আমি 200 টাকা কেজি নিয়ে যাই, মানে আনসিজনে। হ্যাঁ হ্যাঁ, আনসিজনে। সামনে কি আরো বাগান আছে? হ্যাঁ, লিচু বাগান আছে।
সামনে লিচুর বাগান আছে হালকা পাতলা। কি ভিডিও বন্ধ করুন না ভাই? না না বন্ধ করলাম পরে কাটিং মাটিং করে কাটিং না। এগুলো বাগান, ছোটখাটো বাগান। এটা আসলে এলাকাটাই পুরাটা আম বাগানের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এলাকাটা যে জায়গায় আম বাগান। ওই যে এই পাশে আছে আম বাগান। এগুলো মনে হয় একসময় সব আম বাগানই ছিল আর কি। পরে বাড়ি ঘর হয়েছে ভিতর থেকে না? হ্যাঁ হ্যাঁ, এসব নতুন বাড়ি ঘর। এটা তোমার ওই সব কিন্তু রাস্তা বাড়াবে। আচ্ছা একটা জিনিস না দেখালে হলো রাজশাহীর ঐতিহ্যবাহী মাটির ঘর। মাটির ঘর। রাজশাহীতে আসলে মাটির ঘর দেখা যায়। আগে অবশ্য এই সমস্ত এই যে সবই মাটির বাড়ি ছিল। ঘর দেখা যাইতেছে এগুলো সবই মাটির ঘরই ছিল। এখন মাটির ঘর অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়, এই জন্য ইট দিয়েই করে। মাটির ঘর আস্তে আস্তে কমতেছে। স্ক্রিনটা আজ পর্যন্ত কয় মিনিট হয়েছে দেখ? 5 মিনিট 59 সেকেন্ড, 6 মিনিট। বন্ধ কর। ওই উপরে লাল ইট মানে কিছু বলে লালটা বটন আছে না? একটু আগে বাড়িঘর ছেড়ে এদিকে আসছি, এখানে আবার আম গাছ শুরু এখান থেকে। এখানে ওইটা এই আম বাগানটা ওইখানকার বাগান আছে একটু ছোট, এবং গাছগুলোও একটু দেখা যায় নতুন, হয়তো 10-15 বছর 20 বছর হবে। ওইখানে ছিল কিন্তু ওই বাগানটার গাছগুলো 50 বছর 60 বছর আগেকার গাছও আছে, এখানে অনেক পুরোনো গাছ আছে। এগুলো তো বাগান ছিল, আপনি সাইডে আবার নতুন করে বাগান করছে। আচ্ছা, এগুলো আগে পুরোনো বাগান ছিল, পরে আর নতুন করে গাছ হচ্ছে, তাই না? হ্যাঁ সব তো কলমের গাছ দেখা যায়। কলমের গাছ। লিচু বাগান কোন জায়গায়? সামনে 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 যা ডান দিকে যায়। লিচু বাগান পর্যন্তই যাবো, এরপরে আবার ফিরে বাইরের দিকে যাবো। অনেক বড় বাগান, একটু বাগানে আম বাগান, ওইখানে বড় বাগানে একটু ভিতর দিকে যাবো। আমের শুধু আম যে সুন্দর দানা, আমের গাছগুলা যেহেতু অনেক বয়স্ক গাছ, 50-60 বছর আগেকার গাছ, গাছের যে আকৃতি ওইটাও একটা দেখার মতো বিষয়। কালকে রাত্রে ঝড় হয়েছে, এই জন্য প্রচুর আম পড়ে রয়েছে। আম টুকায় না এখানকার মানুষ। আপনি হচ্ছে বইটা ঘুরাবে এদিক করে, মানুষ তো মনে করেন আমের প্রতি অত চিনে না। যে মাটির ঘর আছে রাস্তার পাশ দিয়ে আম পড়ে আছে, যেহেতু আমের এলাকা, মানুষের আমের প্রতি অতটা আকর্ষণ নেই, এই জন্য প্রচুর আম রাস্তার পাশ দিয়ে পড়ে রাত্রে ঝড় হয়েছে এই জন্য। আমরা মোটরসাইকেল থেকে নামি নাই, শুধু ঘুরতেই আছে আম বাগানের ভিতর দিই। এত বড় বাগান। আপনি ফোন দিলাম না এই জন্য, ওই ঘুরতে ঘুরতে বাগান টাগান ভাই ভিডিওটা করছে তো মোটর সাইকেল আছি, আপনার হাইটে মনে করেন হয়তো ইয়া করা লাগি না, ফোন দিলাম না আপনার বাড়ি আমাদের চলে আসবে। এই কামার পর ওই যে শোনা নাই নগর আসছে যে শোনা, ওই জায়গা থাকে ফাইন বাড়ছে, এক সময় আমি যাবো না। ওই যে গাড়ি দিচ্ছি ভিতরে গেলে চলেন। এটা লিচু বাগান, আর বড় লিচু বাগান। যাবো নি, আমি এক সময় যাবো নি ভাই। সামনে লিচু বাগান নাই, সামনে লিচু বাগান নাই। আচ্ছা যাবো নি আমি এক সময়। তো দর্শক, এটা হচ্ছে লিচু বাগান। এখানে অনেকগুলা গাছ রয়েছে। এদিকে লিচু বাগান পুরাটাই নিট দিয়ে আটকানো, অনেক সময় পাখি টাকি এসে কি লিচু নষ্ট করে। এখানে লিচুই আছে, সব এক জাতের না, বোম্বাই আছে, চায়না আছে। ভিতরে যাওয়ার মতো পরিস্থিতি নেই, সব কিছু আটকানো। ভিতরে যাওয়া যাবে না? এটা হচ্ছে বোম্বাই জাতের। এটা কি পরে পাকে না? হ্যাঁ একটু পরে, দেশিগুলো আগে হয়ে গেছে। দেশি কোনগুলা? দেশি ওই পরে আছে, ওই লালটা বেশি, ওই যে ওটা দেশি ছিল। এটা ধরে নাই না। লিচুর একটা সমস্যা হচ্ছে যে আপনার 1 বছর ধরে এই ভাই আছে জাল আছে না,
পুরা গাছ নির্দে আটকানো না। এটা তো সুন্দর লিচু, কালার দেখা যায় সুন্দর, একবার লাল। এটা কি জাতের? এটা আপনি দেশি। এটা দেশি জাতের না, এই জন্য কালার আরো সুন্দর হয়েছে। বোম্বাই তো মনে হয় বড় হয়। ভিতর যাই। তো দর্শক, এই হচ্ছে লিচু বাগান, লিচুর গাছ। বয়স কিরকম হবে গাছগুলার? গাছগুলো তাও তো আপনার 15-20 বছর বয়স। হ্যাঁ, তো এখানে মোটামুটি অনেকগুলো লিচু গাছে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 15টা আছে। ওইদিকে হয়তো আরও আছে, এবং পাশে আম বাগানও আছে। তো আর ঘুরবো না, অনেকক্ষণ লিচু বাগানে ঘুরেছি। তো এটা হলো এক ভাই, আর এটা হলো আমার খালাতো ভাই। এখন আবার চলে যাবো বাড়ির দিকে, আম কিনতে হবে, আরবে যাইতে হবে। তো এই ছিল আম বাগান আর লিচু বাগান। এই লিচু বাগান থেকে একটা বয়স্ক আম বাগানের কাছে যাইতে চাইছিলাম, দেখি যাওয়া যায় কিনা। অতিরিক্ত বেশি লিচু এবার দামটা অনেক বেশি, 500 টাকা সহ দেখলাম বাজারে, অথচ অন্যান্য সময় 2-3 বছর আগে 200 টাকা সহ মনে হয়েছিল, 200-100 টাকা সহ ছিল। তো আসলে লিচু এদিক থেকে কিনে বাড়িতে নিয়ে যাব, সে আশা করা আছে। আমাদের ওই জায়গাতে ঢাকার ভিতরে লিচুর দাম কম, তো এই জন্যে লিচু আর কিনে বাড়ির দিকে নিব না, ঢাকা থেকে কিনে খাবো। মাল কিনছিস নাকি? মাল কেন?